এই দুনিয়ায় তো থাকতে পারবা না, কি নিয়ে ওই গহীন কবরের দিকে রওনা দিয়েছো মা? এখনো পর্দা করতে মন চাই না, এখনো আল্লাহর কদমে সেজদা দিতে মন চাই না। ও বাবারা, ও ভাইরা, এখনো আল্লাহর গোলামি তোমার করতে মন চাই না। গুনাহ হয়ে গেলে আল্লাহর কাছে ফিরে আসো। মনে মনে ভেবো না যে গুনাহ তো অনেক করে ফেললাম, আল্লাহ তাআলা হয়তো আমাকে মাফ করবেন না। ওরে গুনাহ হয়ে গেলে কেমনে তওবা করতে হয় আল্লাহর নবীর সাহাবীদের কাছ থেকে শিখে না। নবীর সাহাবীরা কেমনে আল্লাহর কাছে তওবা করতেন জানো? ওরে পয়গম্বরের সাহাবী একজন এসেছেন মক্কা থেকে, নাম তার সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকজন এসেছেন মদিনা থেকে, দুই ধনী সাহাবী। মক্কায় আসার পর আল্লাহর নবী এই দুইজন সাহাবীকে বন্ধুত্ব করিয়ে দিলেন। দুইজন সাহাবী বন্ধুত্ব করার পর এবার সব সাহাবীরা যুদ্ধের ময়দানে চলে গিয়েছে। ওই আব্দুর রহমান মক্কা থেকে যেই ধনী সাহাবীটা এসেছে, তিনিও যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন। শুধু সাহাবাকে মদিনায় রেখে গিয়েছেন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মদিনায় থাকা অবস্থায় একজন সাহাবীর স্ত্রীর দিকে সাহাবার নজর পড়ে গেল। সাহাবা নিজের কন্ট্রোল করতে না পাইরা ওই মহিলার গায়ে গিয়ে টাচ করেছে। হযরতে সাহাবা যখন ওই মহিলার গিয়ে হাত ধরেছে, তখন ওই সাহাবী স্ত্রী চিৎকার দিয়ে ডাক দিয়ে বলে, তুমি না নবীর সাহাবী, তুমি না আল্লাহর পাক্কা সাচ্চা বান্দা, তুমি তো তোমার ভাইয়ের আমানত তুমি রক্ষা করতে পারলা না, তুমি তো সাহাবীর আল্লাহর নবীর সাহাবীর স্ত্রীর আমানত তুমি রক্ষা করতে পারলা না। এই স্ত্রীটা ছিল হযরতে আব্দুর রহমানের স্ত্রী। হযরতে সালাবা যখন তিনি শুনতে পাইলেন, এই কথা যখন শুনতে পাইলেন, ওই মহিলা ডাক দিয়ে বলে, তুমি এই কাজটা কেমনে তুমি করতে পারলা, বলো বলো বলো। এই কথা শোনার সাথে সাথে হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পাগলের মতো করে দৌড়াইতে আরম্ভ করে দিয়েছেন। মদিনা ছেড়ে তিনি পাহাড়ের চূড়ার দিকে উঠতে আরম্ভ করে দিয়েছেন। হযরতে সালাবা পাহাড়ের চূড়ায় উঠে উঠে কান্না করতেছেন। বহুদিন পর যুদ্ধ শেষ হয়ে গেল। হযরতে আব্দুর রহমান আয়েশা স্ত্রীকে ডাক দিয়ে বলে, ও স্ত্রী আমার বন্ধু সালাবা কোথায়? স্ত্রী বলে, তোমার বন্ধু সালাবা কোথায় জানি না, তোমার বন্ধু সালাবা তো বড় জালেম হয়ে গিয়েছে, বড় নষ্ট হয়ে গিয়েছে, তোমার ভাইয়ের আমানত সে রক্ষা করতে পারে না, তোমার বইয়ের গায়ে সে বেপরদা অবস্থায় নজর দিয়েছে, খারাপ নজর দিয়েছে। ও স্বামী আমার, তোমার বন্ধু কোথায় আমি জানি না, তবে খুঁজে দেখো কোথায় আছে। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার খুঁজতে আরম্ভ করেছেন, কোথাও খুঁজে পাই না। খুঁজতে খুঁজতে তাকায় দেখে পাহাড়ের চূড়ার ভিতরে হযরত সালাবা গিয়া বসে বসে কান্না করতেছেন আর ডাক দিয়ে বলে, আল্লাহ, ও আল্লাহ, আমি তো গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। আমার এই চেহারাকে আমার পয়গম্বরের সাহাবীদের সামনে আমি কেমন করে দেখাবো? আল্লাহর নবীর সামনে আমার এই নাপাক চেহারাকে কেমনে দেখাবো? আব্দুর রহমান গিয়া খপ করে সালাবার হাতটা গিয়া ধরেছেন। সালাবাকে ডাক দিয়ে বলে, সালাবা, চলো চলো চলো, মদিনায় চলো, এখানে আর থাকা লাগবে না। সালাবা কই, না না, আমি যাব না, মদিনায় আমি যাব না। সালাবা কই, না না, চলো চলো চলো। বারবার রিকোয়েস্ট করার পর সালাবা ডাক দিয়ে বলে, চলো যাই, তবে একটা শর্ত হইল, তুমি আমার হাতে পায়ের রশি ডান্ডা বেড়ে পড়াও,
পায়ের ভিতরে রশি বান লাগাও, রশি দিয়া দিয়া টানতে টানতে তুমি আমাকে মদিনায় নিয়ে যাইবা। মদিনার লোকেরা দেখে যেন মনে করে একজন আসামিকে নিয়ে যাইতেছে। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিনাকে হাতে পায়ে রশি বান লাগানো হলো। রশি পায়ে হাতে রশি লাগায়া আব্দুর রহমান টানতে টানতে মদিনার ভিতরে যখন নিয়ে যাইতেছে, আব্দুর রহমান ডাক দিয়ে বলে, ও সালাবা ডাক দিয়ে বলে, আব্দুর রহমান আমি কিন্তু নবীর দরবারে যাব না, আমার বড় শরম হয়, আমার বড় লজ্জা লাগে, তুমি আমার ভাই হযরত আবু বকরের ঘরে আমাকে নিয়ে যাও। হযরতে আব্দুর রহমান আলী আবু বকরের ঘরে যখন নিয়ে গেল, আবু বকরের কাছে যখন সব ঘটনাকে যখন খুলে খুলে যখন বলেছে, আব্দুর রহমান বলেছে, আবু বকর ডাক দিয়ে বলে, ও সাহাবী, ক্ষমা করা না করা এটা আল্লাহ পাকের ব্যাপার, তবে তুমি যে গুনাহ করেছো তুমি আমার দরবারেও থাকতে পারো না, আমার দরবার থেকে চলে যাও। হযরতে সালাবা বলে, আমাকে হযরত ওমর ভাইয়ের ঘরে নিয়ে যাও, দেখি ওমর ভাই আমার ক্ষমার কোনো ব্যবস্থা করতে পারেন কিনা। হযরত ওমরের দরবারে যখন সালাবাকে নিয়ে যাওয়া হলো, হযরত ওমর যখন এই ঘটনা শুনতে পেলেন, হযরত ওমর তিনিও তখন বললেন, ক্ষমা করা না করা আল্লাহ পাকের ব্যাপার, তবে তুমি যে অন্যায় করেছো, যে গুনাহ করেছো, তুমি আমার দরবারেও থাকতে পারবে না, যাও যাও আমার দরবার থেকে চলে যাও। এইভাবে করে করে যখন হযরত ওমর যখন ঘর থেকে বের করে দিলেন, সালাবা ডাক দিয়ে বলে, আমাকে হযরত আলীর দরবারে নিয়ে যাও, দেখি আলী ভাই আমার ক্ষমার কোনো ব্যবস্থা করতে পারেন কিনা। হযরত আলীর দরবারে নিয়ে যাওয়া হলো। হযরত আলী এই ঘটনা শোনার পর তিনিও বললেন, ক্ষমা করা না করা আল্লাহ পাকের ব্যাপার, তবে তুমি যে অন্যায় করেছো আমার দরবারেও থাকতে পারো না। সালাবা চোখের পানি ছেড়ে দিয়ে আব্দুর রহমানকে ডেকে বলে, ভাই আব্দুর রহমান, আমি তো নবীর দরবারে যাইতে চাইছিলাম না, তবে আমি গুনাহী মালিকের কবরে যাইতে চাই না, আমাকে নিয়ে যাও, আল্লাহর নবীর দরবারে নিয়ে যাও। আল্লাহর নবীর দরবারে নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবীর দরবারে যাওয়ার পর আল্লাহ রাসূলকে সব ঘটনা যখন খুলে খুলে যখন বলা হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তখন ডাক দিয়ে দিয়ে বলে, ও সাহাবী, তুমি যে অন্যায় করেছো, গুনাহ করেছো, আমার দরবারেও তুমি থাকতে পারবে না, ক্ষমা করা না করা কেবলমাত্র আল্লাহ পাকের ব্যাপার, তবে আমার দরবার থেকে তুমি বের হয়ে যাও। যখন রাসূলের দরবার থেকেও তখন বিতাড়িত হয়ে গেলেন হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অঝর ঝরাই কান্না শুরু করে দিয়েছেন। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ে ডাক দিয়ে বলে, বাবা তুমি গেছলা হযরত আবু বকরের ঘরে, তিনিও তোমাকে তোমার ক্ষমার কোনো ব্যবস্থা করতে পারে নাই, তোমাকে ঘরে রাখতে পারে নাই, ঘর থেকে বের করে দিয়েছে। ওমরের দরবারে গেলা, তিনিও তোমাকে ঘরে রাখে নাই, তোমাকে সেখান থেকেও বের করে দিয়েছে। গেলা তুমি আলীর দরবারে, আলীও তোমাকে বের করে দিয়েছে। ও বাবা, তুমি যে অপরাধ করেছো, তুমি আমার ঘরেও তুমি ঢুকতে পারবা না, তুমি মদিনার থেকে চলে যাও, মদিনা ছাইড়া তুমি চলে যাও। মেয়েও যখন এই কথা বলা আরম্ভ করে দিয়েছে, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়া গিয়া পাগলের মতো কইরা কইরা ওই পাহাড়ের চূড়ার ভিতরে গিয়ে আস্তে আস্তে উঠেছে আর আল্লাহর দরবারে কান্না করে, আনা আনা ওয়া আনতা আনতা ইয়া রাব্বি, আরে আমি তো আমি, আপনি তো আপনি,
আমি তো গুনাহগার, আপনি তো হচ্ছেন তাওয়াব। তাওয়াব বলা হয় ইসমে ফাইল মুবালাগা, ইসমে ফাইল মুবালাগা বলা হয় একটা বান্দা যতবার গুনাহ করতে পারেন, ক্ষমা যিনি করতে পারেন তিনি হচ্ছেন আল্লাহ। সেই আল্লাহ তাআলার কাছে বারবার চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে বলে, আনা আনা ওয়া আনতা ইয়া রব্বি আনতা আওয়াবুল গফফার ওয়া আনতা আওয়াবুজ যুনুব। এইভাবে করে করে যখন কান্না করা আরম্ভ করে দিয়েছেন, আল্লাহ তাআলা তখন পয়গম্বরের দরবারে ওহী নাযিল করে দিলেন জিবরাইল আমিনের মাধ্যমে। সূরা মাইদার 29 নম্বর আয়াত নাযিল করে দিলেন, ফামান তাবিয়া মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ তাআলা পয়গম্বরের কাছে আয়াত নাযিল করে দিলেন, কোন অপরাধী যখন নিজের গুনাহের কথা, ভুলের কথা অনুতপ্ত হইয়া যখন আল্লাহর দরবারে ফিরে আসে, আল্লাহর সাথে সম্পর্ক জোড়া লাগায়া দেয়, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা ওই বান্দার জিন্দেগীর সব গুনাহগুলো ক্ষমা করে দেয়। জোরে জোরে কও সুবহানাল্লাহ। পয়গম্বরের কাছে যখন আয়াত নাজিল হলো, পয়গম্বর মসজিদে নববীতে চলে আসলেন। মসজিদে নববীতে আসার পর ডাক দিয়ে কয়, ও সাহাবীরা, সালাবা কোথায়? সালাবাকে খুঁজে খুঁজে ডেকে নিয়ে আসো। কোথায় সালাবা? হযরত আবু বকর দাঁড়ায় বলে, হুজুর আমি সালাবাকে খোঁজার জন্য যাব। হযরত ওমর দাঁড়ায় বলে, হুজুর আমি সালাবাকে খোঁজার জন্য দাঁড়ায় যাব। হযরত সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, হুজুর আমি মুরব্বী সাহাবী, আমিও যাব। পয়গম্বর এই চারজনকে সালাবাকে খোঁজার জন্য পাঠিয়ে দিলেন। চারজন যখন সালাবাকে খোঁজার জন্য ওই যে যখন খুঁজতে আরম্ভ করে দিয়েছেন, সালাবাকে কোথাও খুঁজে খুঁজে পাই না। কোথাও যখন খুঁজতে খুঁজতে না পাই, এক পাহাড়ের কিনারায় গিয়া ওই সাহাবীরা যখন খোঁজা আরম্ভ করে দিয়েছেন, তাকায় দেখে রাখালেরা তারা ছাগল চড়াইতেছেন। রাখালদেরকে ডাক দিয়া বলে, ভাই এমন চেহারার এমন লোকটা কি তোমরা চেনো নাকি? বলো। রাখালরা বলে, না আমরা এমন চেহারার এমন নামের কোনো ব্যক্তিকে আমরা চিনি নাই, তবে এমন একটা ব্যক্তিকে চিনি যেই ব্যক্তিটা গভীর রজনী হলে পরে এই পাহাড়ের চূড়ায় উঠা কান্না আরম্ভ করে দেয়। ওরে পয়গম্বরের সাহাবীরা, এই লোকটা এত জোরে চিৎকার করে করে কান্না করে, এই লোকের কান্নার কারণে আমাদের বাচ্চাগুলিরা ঘুমাইতে পারে না, আমাদের প্রাণীগুলা ঘুমাইতে পারে না। এই লোকটা জাহান্নামের আযাবের ভয়ে ভয়ে কান্না করতে থাকেন। হযরত ওমর বলে, ও আবু বকর ভাই, সালাবাকে মনে হয় আমরা পেয়ে গিয়েছি। জাহান্নামের আযাবের জন্য কেই বাহার মাপ চাবে আল্লাহর দরবারে, এ মনে হয় সালাবাই হবে। রাত যখন আস্তে আস্তে গভীর হয়ে গেল, রাত যত গভীর হয় আস্তে আস্তে করে সালাবা আল্লাহর দরবারে কান্না আরম্ভ করে দিয়েছে। ও মালিক, আমার এই চেহারাকে আমি আমার মালিককে কেমনে দেখাবো? আমার এই গুনাহগার চেহারাকে আমার নবীর সাহাবীদেরকে আমি কেমনে দেখাবো? ও আল্লাহ, সবার দরবার থেকে তো আমাকে ফিরিয়ে দিয়েছে, তবে মালিক আপনার দরবার থেকে আমাকে ফিরিয়ে দিয়েন না। আল্লাহর দরবারে যখন এইভাবে কান্না করা শুরু করে দিয়েছে, হযরত ওমর গিয়া খপ করে গিয়া হযরত সালাবার হাতটা ধরেছেন। সালাবা ডাক দিয়ে বলে, তুমি মনে হয় নবীর সাহাবী ওমর। ওমর ডাক দিয়ে বলে, ভাই চলো মদিনায় চলো। সালাবা বলে, না মদিনায় যাব না। হযরত আবু বকর বলে, চলো মদিনায় চলো। বলে, না যাব না। হযরত আলী বলে, চলো মদিনায় চলো।
হযরত সালাবা বলে না না যাব না। মুরব্বি সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও সালাবা চলো চলো চলো, নবীজির কাছে ওহী নাজিল হয়েছে, আল্লাহর রাসূল তোমাকে নেওয়ার জন্য আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। তখন সালাবা কাঁদতে কাঁদতে আস্তে আস্তে করে করে নবীজির দরবারের দিকে যাওয়া আরম্ভ করে দিয়েছেন। হযরত ওমর বলে, এমত অবস্থায় আমি মসজিদে নববীর ভিতরে পৌঁছাইলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছেন। নামাজে দাঁড়ানোর পর আমরা প্রথম কাতারে জায়গা পাই না, এই জন্য আমরা সাহাবাকে নিয়ে পিছনের কাতারে দাঁড়িয়েছি। পয়গম্বর কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করা শুরু করে দিয়েছেন। আল্লাহুম্মা তাকাসুর। আল্লাহ তাআলার হাবিব যখন নামাজের মধ্যে তাকাসুর তেলাওয়াত করা শুরু করে দিয়েছেন, ওরে দুনিয়ার প্রাচুর্যতা তো তোমাদের ধ্বংস করে দিল। আল্লাহর হাবিব যখন এই আয়াত তেলাওয়াত করা শুরু করে দিয়েছেন, সাহাবা চিৎকার মেরেছে, এমন জোরে চিৎকার মেরেছে মসজিদে নববীর ভিতরে কাঁপুনি শুরু হয়ে গিয়েছে। এত চিৎকারে মসজিদে নববী গরম। পয়গম্বর যখন দ্বিতীয় আয়াত তেলাওয়াত করেছে, হাত্তা যুরতুমুল মাকাবির, যখন তোমরা কবরে চলে যাইবা এই দুনিয়ার প্রাচুর্যতা তো থাকবে না। সাহাবা যখনই এই আয়াত শুনতে পেলেন, চিৎকার মেরে জমিনের মধ্যে পড়ে গেলেন। পয়গম্বর নামাজ শেষ করার পর ডাক দিয়ে বলে, ও সালমানে ফারসি, ধর ধর সাহাবার মাথায় পানি ঢাল। সাহাবার শরীর টেস্ট করার পর দেখা গেল সাহাবার আর নিঃশ্বাস নাই। জমিন থেকে সাহাবা বিদায় হয়ে চলে গিয়েছে। হযরতে পয়গম্বর সাহাবাকে এবার তিনি জানাজা পড়াইলেন। পয়গম্বর নিজেই তিনি ইমামতি করলেন। ইমামতি করার পর আস্তে আস্তে করে করে কবরের দিকে যখন নিয়ে যায়, পয়গম্বর বৃদ্ধাঙ্গুলের উপরে পা দিয়ে 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 সামনে আগায়া আগায়া যায়। সাহাবায়ে কেরামরা সালমানে ফারসিকে সাহাবাকে যখন দাফন করার পর সাহাবায়ে কেরামরা পয়গম্বরের কাছে জিজ্ঞেস করে, ও পয়গম্বর, আপনি কেন বৃদ্ধাঙ্গুলের উপরে পাড়া দিয়ে 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 হাঁটতেছিলেন? বলেন বলেন বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও সাহাবীরা, এই সাহাবার জানাজা পড়ার জন্য আসমান থেকে আল্লাহ তাআলার লক্ষ লক্ষ ফেরেশতারা জমিনের মধ্যে হাজির হয়েছিল। জোরে জোরে কও সুবহানাল্লাহ। সালমানে সাহাবার জানাজা পড়ার জন্য যখন আসমান থেকে আল্লাহর ফেরেশতারা যখন জমিনে হাজির হয়েছে, জমিনের মধ্যে পা দেওয়ার মতো জায়গা ছিল না। এই জন্য আমি জায়গায় জায়গায় করে করে আমি পা দিতেছিলাম। এ মুসলমান ইমানদার, গুনাহ তো করে ফেলেছো, আল্লাহর কাছে আল্লাহর নবী সাহাবীরা এইভাবে করে করে আল্লাহ তাআলার কাছে গুনাহের জন্য ক্ষমা করতেন। হে মুসলমান, আল্লাহ তাআলা তো তোমাকে আমাকে গুনাহ করার সব সরঞ্জাম দিয়ে তোমাকে আমাকে বানিয়েছেন। গুনাহ করতে তো মন চায়, তবে সাবধান সাবধান, ওই গুনাহ নিয়ে কিন্তু কবরে যাওয়া যাবে না। ওই কবর কিন্তু বারবার ডেকে বলে, আনা বাইতুল ওয়াহদা আনা বাইতুল যুলমা, আমি কবর কিন্তু একাকীর ঘর, আমি কবর কিন্তু পোকামাকড়ের ঘর। আমি কবরের কাছে আসার আগে কিন্তু ভাবে চিনতে এসো। আমি কবরের মধ্যে ভালো আমল নিয়ে আসলে আমি কবর কিন্তু তোমার সাথে ভালো আচরণ করব, আর যদি গুনাহ নিয়ে আসো, ও কপাল পোড়ার দল, গুনাহ নিয়ে
যদি ওই কবরে যাও, কবর আচরণ করবে কিন্তু খারাপ। ওই কবরের মধ্যে যদি গুনাহ নিয়ে যাও, কবর এমন জোরে জোরে চাপ দিবে, এক পাজরের হাড় কিন্তু অন্য পাজরে ঢুকা দিবে। এই জন্য মুসলমান, আজকের মাহফিল থেকে ওয়াদা করে বিদায় হও, কারা কারা জীবনেও গুনাহ করব না, আল্লাহর কদমে সেজদা দিবা, আর কখনো গুনাহের মধ্যে ধাপিত হইবা না, আর কখনো গুনাহের রাস্তায় চলবা না। কারা কারা রাজি আছো? আমি এবার তাদের দুইটা হাত একটু দেখতে চাই। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আপনি তাকায় দেখেন, আপনার বান্দারা আর আপনার কদমে সেজদা দেওয়া ভুলবে না। আল্লাহ আর জীবনে গুনাহ করবে না। আল্লাহ আপনি আপনার বান্দাদের হাতগুলো কবুল করে নেন। সকলে বলেন আমিন।